প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে সমিত সোম হামজা ফাহমিদুলদের সাথে অনুশীলনে এসে শুনিয়েছেন আশার বাণী। ভুটান ম্যাচে দল ভালো খেলেছে জানিয়ে সিঙ্গাপুর ম্যাচে জেতার প্রত্যাশা এই ফুটবলারের কণ্ঠে। কোচ হ্যাভিয়ের কাব্রেরা একাদশ সাজাতে পড়েছেন মধুর সমস্যায়। এই ছবিটা দেখুন, এক ফ্রেমেই বাংলাদেশের ফুটবলটাকে বদলে দেয়া প্রতিচ্ছবি ভেসে উঠবে। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের মূল ফোকাসটা এই তিনজনের দিকেই থাকবে। এদিন প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে নেমেছেন সমিত সোম। দলের সাথে যেমন মিশে গেছেন, তেমনি গ্যালারিতে বসে ভুটান ম্যাচে হয়েছেন মুগ্ধ। এবার সিঙ্গাপুর বধের পালা, সেটা নিয়ে আশার বাণী শুনিয়েছেন সোম। টিমটা অনেক ফ্রন্টে স্ট্রং আছে, সব জায়গায় ব্যালেন্স আছে, খুব স্ট্রং আছে, সব জায়গাতেও ইমপ্রুভ করতে পারে। বাট আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে। হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দেয় নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে, সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে। সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ, সেটা এখন বড় প্রশ্ন। সেটি নিয়েই বিপাকে পড়েছেন কোচ হাভিয়ের কাভরেরা। বাংলাদেশের একাদশ সাজাতে এর আগে এমন মধুর সমস্যায় পড়েনি বলে জানিয়েছেন এই কোচ। দলে দারুণ কম্পিটিশন তৈরি হয়েছে, এক এক জায়গার জন্য বেশ ভালো কয়েকজন লড়ছেন। একাদশ সাজাতে বেগ পোহাতে হচ্ছে। বাংলাদেশের একাদশ সাজাতে এমন হিমশিম কখনোই খেতে হয়নি আমাকে। আশা করছি সিঙ্গাপুরের বিপক্ষে ভালো একটা ম্যাচ হবে। আরেক ফরওয়ার্ড রাকিবও শুনিয়েছেন আশার বাণী। তবে ভুটান ম্যাচে জাতীয় স্টেডিয়াম ভারী ছিল বলে অভিযোগ এই ফরওয়ার্ডের। মাঠটা ভালো মনে হয়েছে, কারণ অনেকদিন পরে মাঠের কাজ করছি, কিন্তু মাঠটা একটু ভারী ছিল, কিন্তু খেলার মতো ছিল। এবং আমাদের টিমও এখন আগের থেকে অনেক ভালো আছে, অবস্থানে আছে। লাস্ট ম্যাচ আমাদের সব মোটামুটি অনেক প্লেয়ারই খেলছে। এখন আবার নতুন অ্যাড হবে সমিত, তো সমিতে আসলে আমাদের টিম আরও শক্তিশালী হবে। নতুন ফুটবল উন্মাদনায় ভাসছে বাংলাদেশ। এই সমর্থকদের এদের আনন্দ আরও বাড়িয়ে দিতে সিঙ্গাপুর ম্যাচটা জিততে চায় ফুটবলাররা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।